হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মৃদুল। আজকে আমি আপনাদের সামনে আর একটু ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখবো এই ধরনের প্রো যে উইজেটগুলো রয়েছে তার ভিতর থেকে হচ্ছে প্রগ্রেস ট্র্যাকের যে উইজেটটি রয়েছে সেই প্রগ্রেস ট্র্যাকের উইজেট নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি বলে নিই যে আমাদের এখানে কিন্তু দেখেন এই যে প্রগ্রেস ট্র্যাকের উইজেটটি আমাদের মাঝখানে কিন্তু আরো দুইটি উইজেট রয়েছে, পেপাল বাটন এবং হচ্ছে স্ট্রাইপ বাটন। হচ্ছে এই দুইটা বাটন হচ্ছে আমি দেখাতে পারছি না, কারণ হচ্ছে বাংলাদেশে হচ্ছে এই দুটো বাটন হচ্ছে সাপোর্ট করে না। তো এই দুটো বাটন হচ্ছে আমি হচ্ছে দেখাতে পারছি না। আমরা এখন কি করবো, জাস্ট এই যে প্রগ্রেস ট্র্যাকের যে উইজেটটি রয়েছে সেই প্রগ্রেস ট্র্যাকের উইজেটটি নিয়ে আমরা আলোচনা করবো। তার জন্য কি করবো, জাস্ট আমরা একটা সেকশন নিয়ে নেবো। আমি কি করবো, এখানে জাস্ট হচ্ছে আমার যে উইজেটটি রয়েছে সেই উইজেটটি ড্রাগ করে নিয়ে আমি এখানে নিয়ে আসবো। দেখেন না, জাস্ট আমার উইজেটটি কিন্তু এখানে চলে আসলো। আমি কি করবো, জাস্ট এখানে দেখেন আমার এখানে কি কি অপশন রয়েছে। দেখেন ট্র্যাকার টাইপ, হ্যাঁ ট্র্যাকার টাইপ এখানে কি রয়েছে দেখেন হরিজন্টাল, এবং কিন্তু নাইট অপশন কি সার্কুলার। সার্কুলার দিই তাহলে দেখেন কি হয়, আমার সাথে কিন্তু সার্কেল চলে আসছে। তারপর কি হচ্ছে দেখেন প্রগ্রেস রিলেটিভ টু কি এন্টার পেজ হবে নাকি হচ্ছে পোস্ট কন্টেন্ট নাকি সিলেক্টর কি হবে। তো আমরা জাস্ট কি করবো, জাস্ট এন্টার পেজ রাখলাম। তারপর যদি দেখেন ডিরেকশন কি হচ্ছে লেফট হ্যান্ড রাইটে। তাছাড়া পার্সেন্টেজ এটা কি থাকবে, জাস্ট আমি যদি এনাবল করে দিই তাহলে কি হবে, আমার কিন্তু পার্সেন্টেজটা এখানে শো করবে। তারপর যে স্টাইলে যাই, স্টাইলে দেখেন জাস্ট প্রথমে কি হচ্ছে সাইজ কি হবে, জাস্ট আমি এটা বড় করে নিলাম। তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে কি প্রগ্রেস ইন্ডিকেটর কালার কি হবে, আমি জাস্ট কালার দিলাম হচ্ছে রেড কালার। উইথ জাস্ট আমি উইথটা একটু বড় করে দিব 50 পিক্সেল। অ্যালাইনমেন্ট জাস্ট সেন্টারে রাখলাম। তারপর কি হচ্ছে দেখেন ট্র্যাকার ব্যাকগ্রাউন্ড কি রাখবো, আমি ট্র্যাকার ব্যাকগ্রাউন্ড রাখবো হচ্ছে গ্রিন কালার রাখবো আমি। তারপর কি রয়েছে উইথটা জাস্ট কি করবো, আমি জাস্ট একটু মোটা করে দিলাম 18 পিক্সেল। তারপর হচ্ছে কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট কি যাবে, কালার কি থাকবে, জাস্ট আমি কালারটা দিব হচ্ছে ব্ল্যাক কালার। টেক্সট শেডও থাকবে কিনা জাস্ট দিলাম না। এখন দেখেন জাস্ট আমি যদি এটা কি করি, জাস্ট দেখেন হচ্ছে আমি কিন্তু যখন হচ্ছে আমি পেজটা হচ্ছে উপরের দিকে নিচ্ছি তখন কিন্তু কি হচ্ছে আমার এটা 100% হয়ে যাচ্ছে। যখন আমি নিচের দিকে আসতেছি দেখেন আমার এটা কিন্তু কমতেছে। তো এভাবে কি করতে পারি, জাস্ট হচ্ছে আমার এই প্রগ্রেস ট্র্যাকার আমি কতটুকু হচ্ছে উপরের দিকে গেলাম সেটা জাস্ট দেখেন আমি যখন আমি ফুল গেলাম তখন দেখেন আমার 100% হয়ে গেল। যখন আমি আস্তে আস্তে নিচের দিকে আসতেছি তখন দেখেন এটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। তো এইভাবে কি করতে পারি, আমরা প্রগ্রেস ট্র্যাকারটা আসলে ব্যবহার করতে পারি। এটাই কিন্তু আসলে মূলত প্রগ্রেস ট্র্যাকারের ব্যবহার। এবং আমরা চাইলে যখন যদি জাস্ট এখানে যদি হরিজন্টাল দিয়ে দিই, এবং এখন যদি জাস্ট আমি এটাকে কি করি, জাস্ট হচ্ছে আমি স্টাইলে গিয়ে জাস্ট হচ্ছে এটা দেখেন কি হচ্ছে প্রগ্রেস কালার, জাস্ট আমি কালারটা দিয়ে দিব কি হচ্ছে আমি রেড কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে বর্ডার টাইপ বর্ডার দিলে জাস্ট সলিড, এবং এটার কি হচ্ছে দিব আমি হচ্ছে 4 পিক্সেল, এবং হচ্ছে আমি এটা কালার দিব হচ্ছে ব্ল্যাক কালার। তারপর কি রয়েছে দেখেন জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে গ্রিন কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা কোনো বর্ডার দিব কিনা সলিড, এবং হচ্ছে এর একটা বর্ডার দিয়ে দিলাম, এবং হচ্ছে এটা দিব হচ্ছে রেড কালার দিয়ে দিলাম। তো তারপর কি হচ্ছে বক্স শেডো এবং কন্টেন্টের কালার কি হবে, জাস্ট এটা আমি ব্ল্যাকই রাখলাম। তো এখন দেখেন জাস্ট এটাও কিন্তু সেম, যে হচ্ছে আমি যখন এটা হচ্ছে আমি কি করব, জাস্ট হচ্ছে উপরে এবং নিচে হচ্ছে স্ক্রল করব তখন কিন্তু এটা আমার হচ্ছে কি হবে, আমার হচ্ছে কমবে, পার্সেন্টেজটা কমবে এবং হচ্ছে বাড়বে। তার জন্য আমি কি করব, জাস্ট এখানে হচ্ছে আমি এই যে হচ্ছে আমার এটা হচ্ছে ডুপ্লিকেট করে দিলাম। এখন দেখেন জাস্ট আমার দেখেন এই যে আমি কিন্তু হচ্ছে কি হচ্ছে, জাস্ট এই যদি আমি আরেকটু মোটা করে দিই, হচ্ছে আমি এটাকে যদি আরেকটু মোটা করে দিই, জাস্ট আমি এটা 50 পিক্সেল দিয়ে দিলাম। এখন দেখেন জাস্ট আমি কিন্তু যখন হচ্ছে উপর দিকে যাচ্ছি তখন থেকে আমার কিন্তু 100% হচ্ছে, যখন আমি নিচের দিকে আসতেছি তখন কিন্তু আমার হচ্ছে কি প্রগ্রেসটা কমতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে কীভাবে হচ্ছে আমি প্রগ্রেস ট্র্যাকারটা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহার করলাম এবং কীভাবে এটাকে কাস্টমাইজ করলাম। তো এই ছিল হচ্ছে প্রগ্রেস ট্র্যাকারের ব্যবহার। তো দেখেন আমাদের হচ্ছে কিন্তু এলিমেন্টর প্রো যে উইজেটগুলো ছিল, আমরা যদি দেখি এই যে প্রো যে এর ভিতরে যে হচ্ছে উইজেটগুলো ছিল লুপ গ্রিড, লুপ ক্যারোসেল, পোস্ট, পোর্টফোলিও থেকে শুরু করে আমাদের যে উইজেটগুলো ছিল সবগুলো কিন্তু একে আমরা এখানে শেষ করে ফেললাম। এবং আশা করি হচ্ছে আপনারা এই সবগুলো ভিডিও দেখেছেন এবং সবগুলো ভিডিও প্র্যাকটিস করেছেন, এবং আশা করি যে হচ্ছে আপনারা সবগুলো ভিডিও ভালোভাবে হচ্ছে বুঝতে পেরেছেন কোন উইজেটটা কীভাবে কী কাজ করে। তো যারা প্র্যাকটিস না করেছেন তারা কিন্তু আসলে হচ্ছে শুধু ভিডিও দেখলে কিন্তু হচ্ছে বুঝবেন না যে আসলে কীভাবে এগুলো কাজ করতেছে। আমি বলবো যে আসলে অবশ্যই সবগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে হচ্ছে কোন উইজেটটা কীভাবে কী কাজ করতেছে, এবং এগুলো নিয়ে কী করবেন বারবার হচ্ছে আপনারা ডিজাইন করবেন। তাহলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো হচ্ছে কোন উইজেটটা কীভাবে কী কাজ করে এবং কীভাবে কাস্টমাইজ করবেন এগুলো কিন্তু হচ্ছে মনে থাকবে। এগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আসলে কোনো কিছুই মনে থাকবে না। তো আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরে আবার কোনো নতুন ভিডিওতে। আশা করি ততদিন আপনারা আমার সাথেই থাকবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।